নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব পটল ভর্তা। আর এই পটল ভর্তা হলে বন্ধুরা নিমেষেই কিন্তু এক থালা ভাত যে কেউ খেয়ে নেবে। তো পটল ভর্তাটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন পটলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক আমরা আলুগুলো যেমন কুচি করি ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি। পটল কাটাটা আমি দেখাইনি, কারণ এরকমভাবে পটল কাটতে আমরা সবাই জানি, সেই জন্য কিন্তু আমি পটল কাটাটা আর দেখিয়ে দিলাম না। তো এখানে দেখুন আমি পটলটাকে আগে থেকে 3-4 বার ধুয়েছি, আবারও ধুয়ে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত পটলগুলোকে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়ার ভিতর আমি পটলগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে বন্ধুরা আমরা একটা ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, পটল থেকে যে জলটা বেরোবে সেটাই কিন্তু ভাপে পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর পটলটা কিন্তু একটু মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এই যে পটলটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন পটলটাকে আমি আলাদা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতর দিয়ে দিলাম বেশ একটু সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালো জিরে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আমি আধ ভাঙা করে দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি যে পটলের পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি কড়ার ভিতর দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটা দিয়েও আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা ভর্তাটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আস্তে আস্তে এর থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। তো দেখুন আমি বেশ খানিকটা টানিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে পটল থেকে কিন্তু জলটাকে একদম মেরে নেব। তো দেখুন এই যে পটলের ভর্তাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। আর এখন কিন্তু কড়াতে লেগে লেগে আসছে, পটলের ভর্তা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো ভর্তাটা আমার অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এই যে পটলের ভর্তাটাকে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে, কি বলবো, এই পটলের ভর্তা দিয়েই কিন্তু সত্যি সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে গেছে। আর আপনারাও এরকমভাবে বাড়িতে ভর্তা তৈরি করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে